বাংলাদেশকে নিজেদের হারানো ভাই বলে উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। একই সঙ্গে বাংলাদেশকে সব বিষয়ে সব উপায়ে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম মিনিট মিরর থেকে জানা গেছে, বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। 1971 সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি নিয়ে। তবে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে শুরু করে। প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর মোহাম্মদ ইউনূসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। সম্পর্ক উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের দূতাবাসেও বেশ তৎপরতা দেখা গেছে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশের ভিসা ফি ছাড়াই যেতে পারবে পাকিস্তানে। এমনকি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে পাকিস্তান বাংলাদেশ সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। অবশ্য আওয়ামী লীগ আমলেও বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ছিল না। বাংলাদেশের চামড়া, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে। পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি ইত্যাদি। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, কিছু চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী, এমন বেশ কিছু জিনিস রপ্তানিও হয় পাকিস্তানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এই ক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।